লাইফটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে যে নিজেকে সময় দেওয়ার মতন সময় বের করতে পারছি না, ব্লগ এডিট করার মতন সময় বের করতে পারছি না, ইভেন কোথাও যে একটু ঘুরতে যাব, রেস্ট নেব, ওই সময়টুকুও পাচ্ছি না। আজকের ভিডিওতে আমার মেনলি পূজার ছুটিতে শেষ একদিন আমি কিভাবে গ্রামে সবার সাথে কাটিয়ে আসলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। সো যারা আমার পেজে নিউ আর আমার ইউটিউব চ্যানেলে নিউ, অবভিয়াসলি তারা সাবস্ক্রাইব করো আর ফলো দাও। তো চলো মেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। লাস্ট অনেক দিন ধরে আমি আমার পেজে অনেক বেশি মোমোসের ভিডিও ছাড়ছি, খাচ্ছি, বানাচ্ছি। আজকে আবার নতুন করে আবার আমার নিউ স্টাইলে তোমাদের সাথে মোমোর ভিডিও শেয়ার করব। ভিডিওটা শুধু মোমো রিলেটেড না, আরও অনেক কিছু আছে। সো লাস্ট পর্যন্ত দেখলে ফুল ভিডিওটা এনজয় করতে পারবো। আজকে আমি তোমাদেরকে শেখাবো আমার স্টাইলে মোমো কীভাবে বানাতে হয়। আমি প্রথমে অনেকগুলো চিকেনের পিস নিয়ে নিয়েছি, অবভিয়াসলি আম্মুর পারমিশন থেকেই নিয়েছি, নয়তো আম্মু আমাকে মাইরে ফেলবে। আমাদের এই বাসাতে কোনো গ্রাইন্ডার মেশিন না থাকায় এগুলোকে কিমা করা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল, কারণ সম্পূর্ণ কাজটা আমার কাছে পড়ছে। অবভিয়াসলি আমাকে সব দায়িত্ব নিয়ে করতে হবে, তো অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আমাকে এগুলো কিমা করতে হয়েছে। তারপর হচ্ছে এখন আমি চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব, সাথে একটা দুইটা ডিমও দিয়ে দিব, কারণ বলেছিলাম মোমোটা যেহেতু আমি বানাবো আমার স্টাইলে বানাবো। আর তোমরা যারা এতদিন ধরে আমার ব্লগ দেখছো তোমরা তারা অবশ্যই বুঝে গিয়েছো এতদিনে যে আমি আসলে কোন ফ্লেভারটা খেতে বেশি পছন্দ করি, ঝাল নাকি মিষ্টি। বাট আজকে আমার মোটিভ ছিল আমি আজকে ঝাল খাবোই খাবো, বেঁচে থাকি আর মারা যায় যাই করি, আজকে আমি ঝাল খেয়ে ছাড়বো। তারপর হচ্ছে আমরা এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, দেন আস্তে আস্তে চিকেন দিয়ে দিব, একে একে সব কিছু দিয়ে আমরা পুরো স্টাফিংটা রেডি করে নিব। আমি বুঝি না যারা রান্নার ভিডিও করেন তাদের এত ধৈর্য কীভাবে হয়, কখন কী দিলাম কখন কী না দিলাম এগুলো কীভাবে এতক্ষণ ধরে বলে। আমার তো এত ধৈর্য নয়, আপনারা নিজেরাই দেখে নেন। ফাইনালি আমাদের মোমোর স্টাফিং বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে মোমোর ডো বানানো, তারপর মোমোগুলো সুন্দরভাবে স্টিমে বসিয়ে দেওয়া। তো ডো যেহেতু আমি বানাতে পারি না, অবভিয়াসলি আম্মুর হেল্প লাগবে। আর আম্মু যেহেতু বলেছে মাংসগুলো অনেক বড় বড় রয়েছে, তাই এগুলোকে আম্মু নিজের হাতেই ছোটো ছোটো করে নিচ্ছে। আর এদিকে আমরা দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই খেয়ে ফেলতেছি মোমো বানানোর আগেই। আর তখন আম্মু সামনে ছিল না, থাকলে হয়তো মায়েরও খাইতে পারতাম। সব থেকে মজার পার্ট এইটাই, মাত্র কিন্তু বললো হচ্ছে মজা না, একটু পরে আয়সা সেই চুরি করে নিয়ে আগে দৌড় দিবে। আমার সবগুলো ফলোয়ার্সরা সাক্ষীও কীভাবে মজা না বললে আবার নিজেই চুরি করে নিয়ে দৌড় দিল। হোয়াটএভার, এটা আমরা মজা করে করছি। যাই হোক, এখন হচ্ছে আমরা মোমো বানাতে বসি। এটা হচ্ছে যে চুরি করেছে সে বানাচ্ছে, তার ডিজাইনগুলো আপনারা দেখেন, সে প্রথমবার মতন বানাইতেছে আর প্রথমবারই ফেল। আমরা সবাই একসাথে বসে আমরা মোমো বানাচ্ছিলাম। এটা হচ্ছে আম্মু বানাচ্ছিল, আম্মু তো খুবই এক্সপার্ট, এক একটা এক এক ডিজাইন দিয়ে বানানো শুরু করে দিছে। আর ফার্স্ট অ্যাটেম্পে ফেল হয়ে যাওয়ার বদলে ও হচ্ছে কোনো মতে পাস হয়ে গেছে। এইদিকে চিলি অয়েল বানানোর প্রিপারেশন চলতেছে। বলেছিলাম না আজকে যাই হওয়ার হয়ে যাক, আমি ঝাল খেয়েই ছাড়বো। এখন হচ্ছে যে কোনো একটা প্যানের মধ্যে আমরা একটু পানি আর একটু তেল দিয়ে, যেটাকে বাঙালি পদ্ধতি বলে, ওই পদ্ধতিতে মোমোগুলো আমরা স্টিমে বসাই দিব। এক এক করে সবগুলো মোমো দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না স্টিম হয় এটাকে আমরা স্টিম হতে রেখে দিব। আর অন্যদিকে অন্য চুলাতে আমরা হচ্ছে চিলি অয়েলটা বানিয়ে নেব। চিলি অয়েল বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, কিউট। ভাই আমি এখন এটা বলতে বাধ্য, দিস ইজ দ্য বেস্ট চিলি অয়েল এভার। তোমরা তো দেখতেই পারছো এটার মধ্যে কী পরিমাণে ঝাল অ্যাড করা হয়েছে, কী পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করা হয়েছে। বাট এটা এক ফুটাও ঝাল লাগে নাই, কেন লাগে নাই জানি না, বাট এটার টেস্টটা আসলে অনেক মজার ছিল। অ্যান্ড এটা তোমরা যদি চাও পাশে ট্রাই করে দেখতে পারো, শুধু এই চিলি অয়েলটা দিয়ে তোমরা যে কোনো এক ফ্রাই আইটেম ট্রাই করতে পারো। আই গেস তোমাদের কাছেও ভালো লাগবে। এইদিকে আমাদের মোমোগুলো রেডি হয়ে গেছে, এখন টাইম হচ্ছে টেস্ট করার। তো চলো সবাই মিলে একসাথে টেস্ট করি। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখনই যাও, এখনই গিয়ে তোমরা মোমো বানাও, এই চিলি অয়েল বানাও, বানিয়ে ট্রাই করো, খেয়ে দেখো, প্রেমে পড়ে যাবে এক কথায়। এই চিলি অয়েল পেয়ে সবাই টমেটো সসের কথা ভুলে গিয়েছে, আর এক একজনের খাওয়ার জন্য পুরো মারামারি লাগাই দিছে। আর এই ছোটো বাচ্চাটা ঝাল খেতে পারে না, তো তাই ও শেষমেশ না পেরে টমেটো সস দিয়ে খাচ্ছে। ওর থেকে রিভিউ চেয়েছিলাম বাট ও রিভিউ দেয় নাই। ভিডিওটার অলমোস্ট লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি, তো মিড নাইটে আমরা কী করেছি ওটা তোমাদের সাথে এখন শেয়ার করবো। হাই গাইস, এখন বাজে 12:52। এখন আমার অনেক শাড়ি পরার ক্রেভিংস উঠছে, এখন আমি শাড়ি পরবো। আমার মতন কারা কারা আছে যাদের দিন নেই রাত নাই মিড নাইট নাই, যখন ইচ্ছা শাড়ি পরতে ইচ্ছে করে। সো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার মেকআপ তো শেষ, আমি বেশি কিছু ইউজ করি না, একটু ব্লাশ,
একটু কাজল, একটু লিপস্টিক, দ্যাটস ইট। এইদিকে আমি আর আমার কাজিন মিলে অনেক স্ট্রাগল করছি কিছু সুন্দর সুন্দর পিকচার ওঠানোর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইভাবেই গ্রামে গেলে আমরা সবাই মিলে এত মজা করে একসাথে আড্ডা দিই। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।